এবার হাইকোর্ট থেকে দুটো খবর রয়েছে। এক হচ্ছে যে অশান্তি, ভোট পরবর্তী অশান্তিতে 107টা অভিযোগ দায়ের হয়েছে, রাজ্য জানালো। আর 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। 21শে জুনের আগে সিদ্ধান্ত আদালত জানাবে, রায় জানাবে আর থাকবে কিনা কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত জানতে চাইবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, রাজ্যে লোকসভা ভোট পরবর্তী সময়ে একাধিক অশান্তি বা গোলমালের খবর এসেছিল এবং সেই বিষয়টাই রাজ্যের পুলিশের ডিজিপির যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে অভিযোগ করে হাইকোর্টে নির্দেশ দেয় যার যা অশান্তি সংক্রান্ত অভিযোগ সেটা জানাচ্ছে। এবং সেই অভিযোগকে খতিয়ে দেখার পরই রাজ্যের ডিজিপির তরফে রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেখানে 107টা এফআইআর রুজু হয়েছে এমনটা জানানো হয়েছে। তবে একই সঙ্গে 99টা যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে কোনো আদালত রাজ্যে বা ধর্তব্যযোগ্য কোনো অপরাধের বিষয় নেই, তাই সেগুলি খারিজ করা হয়েছে। এবং একই সঙ্গে 138টা অভিযোগ এরকম এখনো রয়েছে যেগুলো স্কুটিনিতে রয়েছে, রাজ্যের সংশ্লিষ্ট বিভিন্ন থানা হচ্ছে এবং তারপরে সেগুলিতে এফআইআর রুজু হবে কিনা সেটা রাজ্য পদক্ষেপ দেবে। তবে একই সঙ্গে ভোট পরবর্তী অশান্তি বলে চালানো হলো 18টা এফআইআর হয়েছে যেগুলোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নাই, একেবারেই পারিবারিক বা নিজস্ব গণ্ডগোল বলেও রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে এই রিপোর্টের পাশাপাশি এই রিপোর্টের ক্ষেত্রে কি পদক্ষেপ রাজ্য করেছে সেটা 21শে জুন রাজ্যকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে 21শে জুন পর্যন্ত হাইকোর্টের নির্দেশ ছিল, তবে একই সঙ্গে জানিয়ে দেওয়া হলো 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে রাজ্যে ছিল ভোট পরবর্তী অশান্তি মোকাবিলা, সেটা 21শে জুন পর্যন্তই থাকছে। আজকে সেই টাইম এক্সটেন্ড করলো না হাইকোর্ট। তবে 21শে জুন দুপুর 2টার সময় শুনানি শেষে বিচারপতি হরিশ ট্রাইব্যুনাল ডিভিশন বেঞ্চ জানিয়ে দেবে সেই বাহিনী অতিরিক্ত আরো কতদিন থাকবে কি থাকবে না, সে বিষয়টা স্পষ্ট করে দেবে। ধন্যবাদ।